আসসালামু আলাইকুম। এমন একটি সুন্দর পরিবেশ যে এই পরিবেশটা প্রথম আপনাকে দেখিয়ে নেই। দেখুন যে পিছনে শুধু হলুদের আভা, এগুলো হলো সরিষা ফুল। আর এই সাইডে পাশে আছে নদী, গ্রামীণ রাস্তা। ঠিক আছে, পুরোটা এই গ্রাম দেখুন যে ব্যাক ক্যামেরায় কতটা সুন্দর দেখা যাচ্ছে পরিবেশটা। হালকা কুয়াশা ভেজা সকাল, হলুদ আর হলুদ। তো আমি আমার গ্রামের বাড়ি আসছি। গ্রামের বাড়িটা এতটাই সুন্দর আসলেও। তো যাই হোক, এই যে টপিক্সটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এই সুন্দর একটি পরিবেশে, সেটা হলো যে চাকরির প্রিপারেশন নিতে গেলে কিছু বেসিক বিষয় আছে। বেসিক বিষয়টা কি, যে যেগুলো থেকে মূলত আসলে কোশ্চেন থাকেই। তো এর মধ্যে যদি উল্লেখ করা যায় যে আপনি যদি বাংলা সাবজেক্ট ধরেন, তারপরে গণিত ধরেন, তারপরে ইংলিশ ধরেন, এই তিনটা সাবজেক্ট থেকে তো কম্পালসারি প্রশ্ন থাকেই যে কোনো পরীক্ষাতেই। তো এর মধ্যেও আবার দেখা যায় যে কিছু কমন অধ্যায় আছে যেগুলোর অঙ্ক মাস্ট বি থাকে বা যেগুলো থেকে প্রশ্ন মাস্ট বি থাকে। এর মধ্যে যদি উল্লেখ করে বলি, যেমন আপনার গণিতে যদি আসি, দেখেন যে প্রথমে সংখ্যায়ন বা ভগ্নাংশের বা অনুপাতের যে অধ্যায়গুলো, এখান থেকে লাভ ক্ষতি, ঐকিক নিয়ম, তারপরে সুদ কষা, এইসব অধ্যায় থেকে কিন্তু মাস্ট বি কোশ্চেন থাকে, বিভিন্ন প্রকারের মান নির্ণয়। তো এই জন্য গণিতে আমাদের এই অধ্যায়গুলো প্রথমে গুরুত্ব দিয়ে দেখতে হবে। তারপরে যদি আমরা আসি যে এইখানে আপনার যেমন ইংলিশের ক্ষেত্রে যদি আসি, যে বিভিন্ন ধরনের স্যানোনিম, অ্যান্টোনিম মানে বিপরীত এবং সমার্থক শব্দ। তারপরে হলো যে বিভিন্ন ধরনের ট্রান্সলেশন, ঠিক আছে, ভয়েস চেঞ্জ। তারপরে হলো যে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর্টিকেল। তারপরে সঠিক বানান মানে সঠিক কারেক্ট স্পেলিং। এই অধ্যায়গুলো কিন্তু মাস্ট বি থাকে, এগুলো দেখতে হবে। তারপরে বাংলার থেকেও এরকম যে আপনার সঠিক শুদ্ধ বানান, তারপরে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, তারপরে হলো যে আপনার দেখা যায় যে বিভিন্ন প্রকারের পদ প্রকরণ, সঠিক বাক্য, ঠিক আছে, এই প্রশ্নগুলো থাকে। তো এই জন্য এই তিনটা সাবজেক্টে প্রথমে গুরুত্ব দিতে হবে। তারপরে যেটা গুরুত্ব দিতে হবে আপনাকে, যে আপনার হলো যে সাবজেক্টগুলো ডিপার্টমেন্টাল, যদি বিদ্যুৎ সেক্টর হয়, বিদ্যুৎ রিলেটেড যে কোশ্চেনগুলো আছে এগুলো দেখতে হবে। ডিপার্টমেন্টাল হলে বিদ্যুৎ রিলেটেড, যদি বিদ্যুৎ রিলেটেড হয় সেই ক্ষেত্রে ধরেন যে আপনি বিদ্যুৎ সেক্টরে চাকরি করতেছেন, সেই ক্ষেত্রে আপনাকে বিদ্যুৎ রিলেটেডের যে অধ্যায়গুলো এগুলোকে দেখতে হবে, মানে পাওয়ার সেক্টরে। এগুলো আপনি ফিজিক্সের যে বিদ্যুৎ রিলেটেড অধ্যায়গুলো আছে এগুলো দেখলে অনেকটা কভার হবে। এবং যেই প্রতিষ্ঠানে চাকরি নিতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনাকে জানতে হবে। তারপর হলো আপনাকে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশ্নগুলো দেখতে হবে। তারপরে পর্যায়ক্রমে আপনাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো দেখতে হবে। এবং সর্বশেষে আমি যেটা বলবো, যে আপনি সাধারণ জ্ঞানের সিলেবাসটা দেখবেন সর্বশেষ, কারণ সাধারণ জ্ঞানের সিলেবাসটা বৃহৎ। আপনি যতই পড়েন এখানে হুবহুব কমন ফলানো কঠিন। তবে অন্যান্য বাকি বলেন ফিজিক্স, যে গণিত, তারপরে বাংলা, ইংরেজি, এইখান থেকে কিন্তু হুবহুব কমন ফলানো সম্ভব। ঠিক আছে, তো এই জন্য যে এইভাবে টেকনিক্যাল একটু প্রস্তুতি নিতে হবে। শুরুতেই আপনি বৃহৎ সিলেবাস দিয়ে শুরু করলেন, দেখা গেল এক সিলেবাস শেষ করতে করতে আপনার চাকরি পরীক্ষা চলে আসলো, তো আপনি তাহলে তো পিছিয়ে যাবেন। তো এই জন্য ওই তিনটা সাবজেক্ট দিয়ে পর্যায়ক্রমে আমি যেভাবে বললাম, যে আপনি যদি শুরু করেন প্রস্তুতি বা এভাবে পড়াশোনা করেন, ইনশাল্লাহ সফলতা দ্রুত আসবে। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।